প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা দেখে বুঝেই নিয়েছো এর ভিডিওটা আগের। আমি তোমাদের সাথে এতদিনে শেয়ার করলাম কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তার উপরে মনের ভালো ছিল না। সেই জন্য ভিডিও শেয়ার করা বা ছবি পোস্ট করার মতো আমার একটুও ভালো লাগছিল না। বাড়িতে পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আমি আছি এত দূরে। সেই জন্য তোমরা অবশ্যই দেখে বুঝেই গেছো আমি এটা কি করছি। প্রথমেই তেল দিয়ে দিয়েছি, তাতে দেখো 2টো মোমবাতি দিয়েছিলাম। মোমবাতি তেল পরিমাণটা আমার একদম পারফেক্ট হবে আমি ভাবতে পারি না। সাথে আর একটা দেখো কর্পূর দিচ্ছি, কর্পূর দিয়ে দিয়েছিলাম। মোমবাতি মোমবাতি দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, সর্ষের তেল আর কর্পূর দিয়েছিলাম। এটা একটু ভালো করে গরম করে নিলাম। ভালো করে গরম করে নেওয়ার পর এদিকে দেখো আমি রেডি করে নিয়েছি অনেকগুলো প্রদীপ। তোমরা তোমরা অবশ্য সবাই এটা করেছো, আমিও করেছি ফার্স্ট টাইম, তাই জন্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো দেখো কালী পুজোর দিনে আমি এটা করেছিলাম। প্রথমেই তো বললাম যে ভিডিওটা অবশ্য দিতে আমার দেরি হয়ে গেল। সত্যি করে বলতে ঠাকুর আছে, ভগবান আছে, এটুকু বিশ্বাস করতেই হয়। কারণ আমি আন্দাজ আইডিয়া করে যেইটুকু তেল বা মোমবাতি নিয়ে যেটুকু গরম করেছিলাম, সেটুকু দেখো আমার পুরো 14টা প্রদীপে একদম পারফেক্ট হয়েছে, না একটু বেশি না একটু কম। এদিকে দেখো ওগুলো শুকিয়ে গেছিলো, শুকানো হয়ে যাওয়ার পর ওগুলো জমাট বেঁধে গেছিলো। জমাট বেঁধে যাওয়ার পরে দেখো আমার সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলার সময় আমি বাতিগুলো দিচ্ছিলাম। তো তোমাদের কেমন লাগছে একটু বলবে। আমি ফার্স্ট টাইম করেছি তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমার তো খুব খুব ভালো লাগছে। আমি অবশ্য সবার ভিডিও দেখেছিলাম, দেখেই আমি এটা ট্রাই করলাম। আমি অবশ্য বলবো না যে আমি নিজে থেকে এটা ট্রাই করেছি। তো তোমরা কে কে এরকম প্রদীপ সাজিয়েছিলে, জ্বালিয়েছিলে একটু কালী পুজোর দিন একটু বলবে। আমিও জ্বালিয়েছিলাম এখানেতে। ভয়েসটা শুনলেই বুঝতে পারবে তোমরা আমার শরীরটা এখনও খারাপ আছে, তাই তোমাদের সাথে আগের ভিডিও বা ছবি কোনো কিছুই শেয়ার করতে পারছিলাম না। তো এখন একটু ভালো আছি, তাই তোমাদের এটার সঙ্গে এটা শেয়ার করছি। দেখো আমার যে ঠাকুর আছে এখানেতে আমার রুমেতে, সেটা একটু উপর দিকে আছে, তাই প্রথমেই ঠাকুরকে প্রদীপগুলো দেখালাম। দেখানোর পর আমি এবার বাইরের দিকে সমস্ত ঠাকুর দেবতাদেরকে প্রণাম জানাচ্ছি। জানানোর পরে দেখো আমি রুমে আসছি। রুমে এসে প্রথমে আমার যে এখানে ঠাকুর বা দেবদেবী আছে তাদেরকে আগে দেখাই। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, সকলকে ভালো রেখো আর তুমি নিজেও ভালো থেকো। আমি এটাই ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি। আর দেখো আমার গেটের সামনে আমি প্রথমেই দুটো 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 এইদিকে দুটো ওইদিকে দুটো 4টে প্রদীপ এখানে প্রথমে দিলাম, বাকিগুলো এবার রুমেতে দেবো। তাই দেখো আমি আগে গেটের সামনে দিলাম, গেটের সামনে দেওয়ার পরেতেই এবার আমি চলে এলাম রুমের ভেতরে। ওপর দিকে রাখার জায়গা নেই বলে আমি ঠাকুরটা যেখানে আছে তার নিচের দিকটাতে রাখলাম। রেখে ঠাকুরের কাছে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এইদিকে দেখো আমরা লাইটিং লাগিয়েছিলাম আগে। তোমরা অবশ্য যারা যারা ভিডিও আমার দেখেছো তারা তারা অবশ্যই দেখতে পাবে। আর সবাই কেমন দিওয়ালিতে মজা করেছে কমেন্টে সবাই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।